সুপ্রভাত বন্ধুগণ, আমি উত্তর দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের মীনা কুমারী। আশা করি বন্ধুগণ তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আমাদের সকালবেলার জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি প্রথমে উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এইদিকে সমানেই বৃষ্টি পড়তেই আছে। বৃষ্টি পড়ার ছাড়ার কোনো নাম নিচ্ছেই না। তো বাইরেরটা আমি একটু ঝাড় দিয়ে দিব, তারপরে চলে যাব বন্ধুরা। আমি যখন ঝাড় দিই তখন না আমাদের কাঁঠাল গাছ থেকে সুন্দর কাঁঠালের গন্ধ পেয়েছিলাম, তো ভাবছিলাম কাঁঠাল হয়তো পেকেই গেছে। তারপরে আমি গেলাম কাটতে, যখন যাই দেখছি কিছুতেই ছিঁড়ছে না। আমি আবার রিটার্ন হয়ে চলে আসি, আসার পরে দাঁড়িয়ে আবার গেলাম কাটতে। ফাইনালি তখনই কাটা গেল কাঁঠালটা, আর এত সুন্দর পেকে গেছে, বাইরেরটা করে শ্যানে মুগ্ধময় করে রেখেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গরমে কিন্তু খুবই গরম, আর কাঁঠাল খেলে তো আরও গরম লাগে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু কি করবে বলো তো, এই টাইমটাতে তো কাঁঠাল খাওয়া হয়, তাই না? তারপরে আমি চলে যাব আমাদের কাঁচা শাক কাটতে। কাঁচা শাক আজকে রান্না হবে। নিজে হাতে লাগানো গাছের সবজি কেটে রান্না করা কতটাই যে আনন্দ আর মজা বলো। তো প্রথমবার রান্না করছি কাঁচা শাক, আর এইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করব। আর বন্ধুরা, হ্যাঁ, তোমরা যতক্ষণ থেকে আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইভাবে তোমরা আমার পাশে থাকবে, কেমন? তো দেখো, প্রথমে আমি শাকটা কেটে নেওয়ার পরে আলু কেটে নিচ্ছি। আলুটাকে চিকন করে কেটে মিক্স করে রান্না করব, তার সাথে থাকবে আরও অন্যান্য ভাজাভুজি। তো দেখো বন্ধু, এইভাবেই একটার পর একটা কাজ সারছি আমি। আর আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়ার কোনো নামই নিচ্ছে না। তো একটু ছাড়লে আর একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। এইভাবে আমাদের বর্ষাকালের দিনগুলো কাজ সামলাতে হয় একের পর এক। তো দেখো, আমার কাটাকুটি হয়ে গেছে। আমি এখন পরিষ্কার জল থেকে তুলে নিয়ে আমি এখন সবজিটা রান্না করব। তারপরে বন্ধুরা দেখতে থাকো আরও কত কি হতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করছি না, আজকে আমি শেয়ার করব আমার কাঁঠাল খাওয়া। আমার ফেভারিট কাঁঠাল তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে কাঁঠালটা আমি রেখে দিলাম এখানে, একটা ভালো পাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তার সাথে আমাদের চিঙ্কি মিঙ্কি বাড়িতে যে আছে, ওরা সবাই চলে আসে আমার কাছে। দেখো, আমি এখানে কাঁঠাল ছাড়াবো আর ওরা আসে বিরক্ত করছে। কতই না মাথা গরম হচ্ছে বলো তো। একজন তো আসলো, তার সাথে আরেকটা চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ। আর কাঁঠালটা এত সুন্দর বার হয়েছে, যেটা আমি অনুভব করতে পারছি। তোমরা শুধু দেখতে থাকো কেমন। আর দেখো, ওই চিংকিটা এত বদমাশি করছে যে আমাকে কাঁঠালটা ছাড়তেই দিচ্ছে না। তো ফাইনালি অল্পটুক ছাড়লাম, আর আমি একা খাবো, তো বেশি তো খেতে পারবো না। তো ওইটুকুই আমার হয়ে যাবে। আর দেখো, চিংকি আমার সাথে সাথে চলে আসছে পিছন পিছন, আর ওই মিঙ্কি বাবুকে খেতে দিয়ে দিচ্ছি। তারপরে চলো, আমি এখন কিভাবে খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার তো খুবই টেস্টি লাগে, আর অল্প সামান্যই কাঁঠাল নিচ্ছি, বেশি তো খাওয়া যাবে না। তো বন্ধুরা, ওই ছাগলগুলো আমাকে না পাগল করে দিয়েছে। দেখো, মানে অত্যাচার, এত অত্যাচার। ওরা শুধু সারাক্ষণ আমাদের সাথেই থাকে। হ্যাঁ, ওরা হচ্ছে আমাদের সদস্য বাড়ির, এক একটা করে মেম্বার আমাদের। তো তারপরে কাঁঠাল খাওয়ার পরেই আমি চলে আসি সোজা সেলাইয়ের কাজে। কারণ পাশের বাড়ির দিদি খুবই এমার্জেন্সি, বলছে আমার ব্লাউজগুলো একটু টাইট বা খাপায় দাও। কারণ ও অন্যান্য জায়গায় ঘুরতে যাবে, তো বলে এখনই লাগবে, তো এখনই লাগবে। তাও তার কথা আমাকে মানতে হবে। পড়ছিল বৃষ্টি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে বাইরে বহুত তেজে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কি হবে বলো তো বন্ধুরা, মানে এত গরম, এইদিকে বৃষ্টি এইদিকে গরম, কি বলা যাবে। আর ওয়েদারটাই এরকম, মানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হবে কি, তার উল্টোটা হয়ে যাচ্ছে। মানে এত গরম, তো আবার ফ্যান না চালিয়ে হয়ও না।
এতটাই গরম লাগছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। কেমন? সবাইকে টাটা।